ছাত্রদেরকে কুত্তার মতো মারতো আওয়ামী লীগ সরকার। কুত্তা যেভাবে মারে এভাবে মারতো, কেউ ফিরাইতে যেত না। ফিরানোর হাত থেকে রক্ষা কি করছে? আল্লাহ পাক করছে কারো মাধ্যমে, এমনি হয় নাই। শায়েখে চরমনায় যদি 5 তারিখে 5 আগস্ট যদি শায়েখে চরমনায় 2 লক্ষ মুজাহিদ নিয়া প্রথম কার্ফু না ভাঙতো, কুকুর যেমন মারে এমনি ছাত্রদেরকে মারতো। কারণ আওয়ামী সরকার 5 তারিখে শায়েখে চরমনায় যদি প্রথম ফার্স্ট কার্ফু না ভাঙতো, আজও আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো। আওয়ামী লীগ সরকার বিদায় হতো না। যাদের জন্য বিদায় হয়েছে তাদেরকে ভুলে গেছো তোমরা। হাসনাত আব্দুল্লাহ যে কিছুদিন আগে মারছে ধরিয়া পাবলিকে, সর্বপ্রথম প্রতিবাদ কি করছে? ইসলামী আন্দোলন প্রতিবাদ করছে। তাদের সাথে বেয়াদবি করস? হাসনাত আব্দুল্লাহ তো ভালো মনে করতাম। ছাত্র আন্দোলন সহসভাপতি মুনতাসির ভাইয়ের সাথে যে বেয়াদবি করছে হাসনাত আব্দুল্লাহ, অতি বিলম্বে তোকে মাপ চাইতে হবে। এজন্য কলেজে পড়লে যে মানুষ এরকম না, স্কুল কলেজে পড়িয়ে নাস্তিক হয়। আবারও বাংলার জমিনে প্রমাণ হয়ে গেল যে এরা নাস্তিক টাইপের হয়, আলেমদেরকে ইজ্জত করতে জানে না। মুনতাসির ভাইয়ের সাথে যেই আচরণ করছে হাসনাত আব্দুল্লাহ, অবশ্যই অতি বিলম্বে মাপ চাইতে হবে। এবং ভুলে গেলে চলবে না, বাংলাদেশ স্বাধীন করার প্রধান যে নায়ক যারা, বিশেষ করে শায়েখে চরমনাই, তাকে বাদ দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসবে স্বপ্ন যদি দেখে সম্পূর্ণ ভুল হবে। এই স্বপ্ন দেখা ঠিক হবে না। কোয়ালিশন নামে একটা সংবিধান তৈরি করার জন্য তারা একত্র হয়েছে, একটা মজলিস তৈরি করেছে, অথচ এখানে একজন হুজুর নেই। যারা আছে স্ক্রিনে ছবি দিয়ে দিছি দেখেন, এদেরকে একজনও মুসলমান বলে মনে হয় না। মুসলমানের স্যার একজনের ভিতরে নাই। এবং এদের তো আবার মহিলা ছাড়া চলে না। এদেরকে এখানে মহিলা যদি না রাখে এদের সাথে, তাহলে এদের মজমা ভালো হয় না, এদের মনে তৃপ্তি আসে না মহিলা না থাকলে। এজন্য এখানে নাস্তিক টাইপের কিছু মহিলাও আছে সাথে। এই জন্য শায়েখে চরমনাই বাংলাদেশের প্রধান নায়ক, 5 আগস্টের বাংলাদেশ স্বাধীনের প্রধান নায়ক শায়েখে চরমনাই, তাকে বাদ দিয়ে তোমরা নাগরিক কোয়ালিশন তৈরি করো না। এখানে একজন আলেমের নামও নাই। তোমাদেরকে বাংলার জনগণ চিহ্নিত করছে, এটার বিচার বাংলার জনগণ করবে, অবশ্যই করো, মনে রাখো। বাংলার জনগণ এটা বিচার অবশ্যই করবে। অতএব আমি বলবো যে ওলামায়ে কেরাম, এই সমস্ত যারা নাস্তিক টাইপের মানুষ, এদের কথায় হঠাৎ করে প্রতিবাদে নেমে পড়া উচিত না। কারণ এরা হলো স্বার্থবাদী, স্বার্থ হাসিলকারী। স্বার্থের জন্য মানুষের পায়ে ধরতে রাজি আছে, স্বার্থ শেষ আবার লাথি বেড়া ফালাইতেও সময় লাগে না। এই জন্য যারা নাস্তিক টাইপের মানুষ, এদের পাশে দাঁড়ানো ওলামায়ে কেরামের মনে হয় ঠিক না। জানি না কথাগুলো কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, তবে এটাই বাস্তব। ওলামায়ে কেরাম আগে যাচাই বাছাই করা দরকার। কারণ হাসনাত আব্দুল্লাহ মতো এই সমস্ত ছেলেরা এরা ক্ষমতালোভী। যখন বিপদে পড়ে তখন মানুষের দাঁড়া দাঁড়া দৌড়ায়, যখন ক্ষমতা পেয়ে যায় তখন আর কাউকে চিনে না। নাহলে শায়েখে চরমনাই আজকে যেভাবে এদের পাশে ছিল, সবসময় ছিল আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত। আর শায়েখে চরমনাই সংগঠনের ইসলামী ছাত্র আন্দোলনের একজন সহসভাপতি, তার সাথে আচরণ করা এবং হুজুরের বাচ্চা বইলা সম্বোধন করা, এগুলা বাংলার মানুষ আশা করে না। মানে হুজুর দেখলে এক গাও জ্বলে। হুজুরে যদি তোর মায়ের বিয়া না পড়াইতো, তুই তো যারও জইতি। তোরা যারাই হুজুরের সাথে হুজুরদেরকে দেখতে পারস না, মনে রাখবি এই হুজুররাই তোর মার তোর বাবার বিয়া পড়াইছে। আর যখন তুই মরে যাবি, এই হুজুরেই তোর যে গোসল করাইব। যখন জানাজা পড়াইতে হইব, এই হুজুরে তো জানাজা পড়াইব। কোনো খারা মতন না, কেউ পারবো না। ওই প্যান্ট শার্ট পরলে কেউ জানাজা পড়াইতে পারবো না। আর পড়াইলেও গ্রহণযোগ্য হইব না এবং সহি শুদ্ধ হইব না। কারণ সহি শুদ্ধ ওলামায়ে কেরামের কাছেই আছে, সহি শুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত, আর কারো কাছে নেই। অতএব আহ্বান করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন।